হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ভার্টেক্স ফিজিক্স। আমরা লাস্ট দুটো ক্লাসে ভেক্টর অ্যাডিশন নিয়ে আলোচনা করেছি, তাই না? আমরা দুটো সূত্র পড়েছিলাম, একটা ছিল ত্রিভুজ সূত্র আর একটা ছিল সামান্তরিক সূত্র। কিন্তু দেখো, আমরা যদি সামান্তরিক সূত্র এবং ত্রিভুজ সূত্র দেখে থাকি তাহলে একটা জিনিস লক্ষ্য করেছি যে সেখানে অ্যাট এ টাইম আমরা দুটোর বেশি ভেক্টরকে অ্যাড করতে পারছি না। তো সেটা ধরে নিতে পারো সামান্তরিক সূত্র বা ত্রিভুজ সূত্রের একটা লিমিটেশন, যার বাইরে আমরা যেতে পারি না। কিন্তু আজকে যেটা আমরা দেখবো অ্যাকচুয়ালি বহু সূত্র বেসিক্যালি অ্যাডভান্টেজ পাবো, সেটা হলো যে অ্যাট এ টাইম আমরা লার্জ নাম্বার অফ ভেক্টরকে কি করতে পারি, যোগ করতে পারি। অ্যান্ড সেটা তুমি হয়তো চাইলে এন নাম্বার অফ দি ভেক্টর নিতেই পারো অ্যাট এ টাইম যোগ করার জন্য। কিন্তু সেটা কি হতে হবে, সেটা বহুভুজ সূত্র ধরে আমাদের কি করতে হবে, এগোতে হবে। এটা আমরা বলতেই পারি যে বহুভুজ সূত্রের একটা সুবিধে, মানে বহুভুজ সূত্র ইউজ করার একটা সুবিধে যে আমরা মোর দেন টু, মানে দুইয়ের অধিক ভেক্টর নিয়ে একসঙ্গে কাজ করতে পারি। চলো আজকে আমরা বহুভুজের সূত্র দেখব। তো দেখো, আমরা এর আগে যে ত্রিভুজ সূত্র এবং সামান্তরিক সূত্র দেখেছিলাম, সেখানে কি দেখেছিলাম? ত্রিভুজ সূত্রতে ত্রিভুজের একটা শেপ ইউজ করা হচ্ছে, সামান্তরিক সূত্রতে একটা সামান্তরিকের শেপ ইউজ করা হচ্ছে, বা আকার নিয়ে আমরা কাজ করেছি। বহুভুজ মানে কি, আমরা এখানে একটা বহুভুজের আকার নিয়ে কাজ করব। ধরে নাও আমি যদি একটা হেক্সাগন নিই, তাহলে হেক্সাগনের কটা থাকে? 6টা বাহু থাকে, তাই না? সো এইরকম এটা হলো একটা হেক্সাগন। তো আমরা এটাকে কি বলে থাকি? এটাকে বেসিক্যালি একটা বহুভুজ হিসেবে কনসিডার করে থাকি। এবারে দেখো বহু সূত্রতে কি বলা হচ্ছে। বহু সূত্রতে বলা হচ্ছে এটা যে যদি আমরা কতগুলো ভেক্টর নিই অ্যান্ড সেই ভেক্টরগুলোকে যদি হেড টেল কম্বিনেশনে আমরা কি করি, একটাকে আরেকটার সঙ্গে কানেক্ট করে দিই। অ্যান্ড অবশ্যই মনে রাখবো যে ভেক্টরগুলোকে আমরা যোগ করব সেগুলোকে একই ডাইরেকশনে নেব। একই ডাইরেকশনে মানে ধরে নাও ঘড়ির কাঁটার বিপরীতে আমি নিচ্ছি, তাহলে তার রেজাল্ট্যান্ট ভেক্টর হবে যে ভেক্টরটাকে বহুভুজের কোন একটা পার্টিকুলার বাহুতে আমরা কি করেছি, ঘড়ির কাঁটার দিকে কনসিডার করেছি, সেটাই হবে তার রেজাল্ট্যান্ট ভেক্টর। তো ধরে নাও আমি সিম্পলি কনসিডার করছি এইরকম যে আমার কাছে এ একটা ভেক্টর আছে, বি হলো আর একটা ভেক্টর, সি হলো আর একটা ভেক্টর, এটা হলো ডি ভেক্টর, অ্যান্ড ফাইনালি আমরা নিলাম এটা হলো আমার ই ভেক্টর। তো আমি এ বি সি ডি ই এই ভেক্টরগুলোকে কি করতে চাই, আমি অ্যাড করতে চাই বা আমি যোগ করতে চাই বহুভুজ সূত্র অনুযায়ী। তো আমার ফার্স্ট কাজ কি ছিল? আমার ফার্স্ট কাজ ছিল যে সবগুলোকে আমরা কি করব, হেড টেল নেব বা হেড টেল কম্বিনেশন নেব আর তাদের একই ডাইরেকশনে নেব। আমরা সবাইকে কি করেছি, ঘড়ির কাঁটার বিপরীতে নিয়ে নিয়েছি। এবারে দেখো, তোমরা যে কোনো পয়েন্টে দেখো সবাই কি আছে, হেড টেল কম্বিনেশনে আছে, মানে একটার শেষ বিন্দু আর একটার শুরু, একটার শেষ বিন্দু আর একটার শুরু, এইভাবে আমরা অ্যারেঞ্জ করেছি। বহুভুজ সূত্র বলছে যে এদের যে লব্ধি বা রেজাল্ট্যান্ট সেটা কি হবে, যে ভেক্টরটাকে এখানটায় আমরা কি করব, ঘড়ির কাঁটার দিকে নেব। এটা দেখো ঘড়ির কাঁটার দিকে আছে, বাকিগুলো সব ঘড়ির কাঁটার বিপরীতে, তাহলে এই ভেক্টরটাকে আমরা বলবো আমাদের রেজাল্ট্যান্ট ভেক্টর বা আর ভেক্টর। আশা করি বোঝা গেছে। তাহলে আমরা যে ভেক্টরসগুলোকে কি করছি, বেসিক্যালি অ্যাড করতে চাই, সেগুলোকে বহুভুজের বাহু বরাবর আমরা একটা পার্টিকুলার ডাইরেকশনে প্রথমে কি করে নেব, অ্যারেঞ্জ করে নেব। এবারে বহুভুজের যে বাহুটাতে এখনো আমরা ভেক্টর কনসিডার করিনি, সেই বাহু বরাবর আমরা রেজাল্ট্যান্ট ভেক্টর নেব, কিন্তু সেটা কি হবে, অপোজিট ডাইরেকশনে হবে। তাহলে বহুভুজ সূত্র অনুযায়ী আমরা লিখতে পারবো যে আর ভেক্টর ইকুয়ালস টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস ডি ভেক্টর প্লাস ই ভেক্টর। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। আমি যে এই এক্সপ্রেশনটা লিখলাম, ভয়ের কোনো কারণ নেই, এক্সপ্রেশনটা আমরা ত্রিভুজের সূত্র ধরেই কিন্তু পেয়েছি। আমরা একটু পরে সেটা প্রমাণ করে দেখে নেব। এবারে দেখো, এখানে একটা অনেক সময় আমাদের কনসেপ্টের দরকার পড়ে যে যদি আমি এই আর ভেক্টরকে অপোজিট ডাইরেকশনে না নিয়ে আমি কি করলাম, এবিসিডি যে ডাইরেকশন আছে সেম ডাইরেকশনে নিয়ে নিলাম। ধরে নাও আমি এই রকম পেয়েছি, এই হলো আমার এ বি সি ডি, এটাকে বললাম ই, অ্যান্ড ফাইনালি আমি রেজাল্ট্যান্ট যেটা নিলাম সেটা কিন্তু আর অপোজিট ডাইরেকশনে না নিয়ে এবিসিডি যে ডাইরেকশনে আছে সেই ডাইরেকশনে নিলাম। মানে আমরা একটা পার্টিকুলার সাইক্লিক অর্ডারে, মানে ঘড়ির কাঁটার বিপরীতেও তোমরা বলতে পারো, আমরা সবগুলো ভেক্টরকে নিয়ে নিয়েছি। আমরা আর কি করিনি, আমরা এই যে আর ভেক্টর আছে এই আর ভেক্টরের ডাইরেকশনকে কিন্তু আমরা অপোজিট ডাইরেকশনে নিচ্ছি না। তাহলে সবাই যখন সেম সেন্সে আছে, আমরা পাবো এখানটায় আর ভেক্টর প্লাস এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস ডি ভেক্টর প্লাস ই ভেক্টর ইকুয়ালস টু
0। এর মানে হলো যে আমরা যে লব্ধি পাচ্ছি, এখানটায় লব্ধি পেয়েছিলাম r ইকুয়ালস টু a প্লাস b প্লাস c প্লাস d প্লাস e, এখানটায় লব্ধি আমরা পেয়ে যাচ্ছি 0। ওকে, এর মানে হলো যখন আমরা বহুভুজের বাহু বরাবর সব ভেক্টরগুলোকে নেব অ্যান্ড তাদের যখন ডাইরেকশনস একই হবে, তখন তার জন্য রেজাল্ট্যান্ট ভেক্টর যেটা পাবো সেটা অবশ্যই কি হবে, রেজাল্ট্যান্ট ভেক্টর হয়ে যাবে 0 বা রেজাল্ট্যান্ট ভেক্টর হয়ে যাবে 0। ত্রিভুজ সূত্র তো তাই পেয়েছিলাম, তাই না? এ বি সি ইকুয়ালস টু এ প্লাস এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়ালস টু আমরা 0 ভেক্টর পেয়েছিলাম। আমরা এখানেও কি পেয়ে যাব, ওই আর প্লাস এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই ইকুয়ালস টু 0। আমি এখানটায় 5টা ভেক্টর নিয়ে কাজ করলাম, তোমরা এটা 4টে ভেক্টর নিয়েও কাজ করতে পারো, কোনো অসুবিধে নেই আমাদের, বা আমরা 5টা থেকেও বেশি ভেক্টর নিয়েও কাজ করতে পারি। আপ টু n নাম্বার অফ ভেক্টরসের জন্য আমাদের এই সূত্র আমরা ব্যবহার করে থাকি। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। তো চলো, আমি যে এক্সপ্রেশনটা লিখলাম, এই এক্সপ্রেশনটা আমরা ইজিলি কিভাবে লিখলাম, তো তার জন্য আমরা কি করব, আমরা সিম্পলি ত্রিভুজের সূত্র ব্যবহার করব। আমি যদি প্রথমে ডায়াগ্রাম ড্র করি, একটু বড় করে ডায়াগ্রাম নিচ্ছি। এ বি, এই হলো সি ভেক্টর, এই হলো ডি ভেক্টর আমাদের, আর এই হলো ই ভেক্টর। আমাদের যে রেজাল্ট্যান্ট সেটা হলো অপোজিট ডাইরেকশন, এই হলো আমাদের রেজাল্ট। ঠিক আছে, এই ডায়াগ্রাম নিয়ে আমরা লাস্ট কাজ করেছি। এবারে দেখো, আমি যদি এখানে একটা ভেক্টর কল, যেটাকে আমি বলছি ধরে নাও r1, আর এটাকে আমি বললাম ও পি কিউ আর এস টি, ট্রায়াঙ্গেল ও পি কিউ। তো ট্রায়াঙ্গেল ও পি কিউ থেকে আমরা কি পাচ্ছি, আমরা পেয়ে যাচ্ছি r1 ইকুয়ালস টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর। জাস্ট ত্রিভুজ সূত্র আমরা ইউজ করেছি, r1 এর ভ্যালু পেয়ে গেলাম। এবারে আমি যদি আর পয়েন্টকে আবার আর একটা ভেক্টর দিয়ে জয়েন করে দিই, যেটাকে আমি r2 বলছি, তাহলে ট্রায়াঙ্গেল ও কিউ আর, ও কিউ আর থেকে কি পাবো বলো, ও কিউ আর থেকে আমরা পেয়ে যাবো r2 এর ভ্যালু। তাহলে r2 ইকুয়ালস টু r1 প্লাস সি ভেক্টর। এবারে দেখো, আমরা r1 এর ভ্যালু জানি, তা r1 এর ভ্যালু যখন আমরা জানি, আমরা r1 এর ভ্যালু সাবস্টিটিউট করে দিচ্ছি, তাহলে a প্লাস b প্লাস সি ভেক্টর। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। নাও নেক্সট আমি আবার কি করলাম, ওকে এস এর সঙ্গে জয়েন করলাম একটা ডামি ভেক্টর দিয়ে। এগুলো প্র্যাকটিক্যালি এক্সিস্ট করছে না, জাস্ট ক্যালকুলেশনের জন্য। তাহলে ট্রায়াঙ্গেল, তার জন্য এটাকে ডামি বললাম আমি। হ্যাঁ, ট্রায়াঙ্গেল ওআরএস থেকে কি পাই, আমরা পেয়ে যাচ্ছি r3 এর ভ্যালু। তাহলে ভেক্টর r3 ইকুয়ালস টু আমরা কি পাবো, r2 ভেক্টর প্লাস ডি ভেক্টর। আমরা r2 যখন ভ্যালু জানি, সো r2 এর ভ্যালু সাবস্টিটিউট করে দিচ্ছি। r2 এর ভ্যালু সাবস্টিটিউট করলে কি পাবো আমরা, a প্লাস b প্লাস সি ভেক্টর। তাহলে a ভেক্টর পেলাম, v ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস ডি ভেক্টর। অ্যান্ড ফাইনালি দেখো, আমরা ট্রায়াঙ্গেল ওএসটি থেকে আমরা ডাইরেক্টলি আর এর ভ্যালু পেয়ে যাব। তাহলে আর এর ভ্যালু কি হচ্ছে দেখো তো, r3 অ্যান্ড ই ভেক্টর সেম সেন্সে আছে, আর আর কি আছে, আর বেসিক্যালি অপোজিট সেন্সে আছে। তাহলে দেয়ারফোর আমরা পেয়ে যাব এখানটায় r3 প্লাস ই ভেক্টর। না দেখো, আমরা r3 এর ভ্যালু তো জানি না, তো আমরা যখন r3 এর ভ্যালু জানি, দেন আমরা তাহলে এখানটায় কি লিখতে পারবো, a ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস ডি ভেক্টর প্লাস ই ভেক্টর। ওকে, সো এই হলো বেসিক্যালি আমাদের রেজাল্ট্যান্ট। অ্যান্ড তোমাদের হয়তো মনে আছে, আমি বারবার করে এই এক্সপ্রেশনটা কি করছিলাম, বেসিক্যালি লিখছিলাম না। সো বহু সূত্র নতুন কিছু সূত্র না, এখান থেকে আমরা একাধিক বেসিক্যালি ভেক্টর অ্যাট এ টাইম যোগ করার অ্যাডভান্টেজ সেটা তো পেয়েই যাচ্ছি, বাট এখানে যে ফান্ডামেন্টাল কনসেপ্ট যেটা আমাকে ইউজ করতে হবে এই ভেক্টরগুলোকে যোগ করার জন্য, সেটা অবশ্যই কি হবে, আমরা যেটা বেসিক ভেক্টর অ্যাডিশনের সূত্র জানি, যেমনটা ধরে নাও প্রথম সূত্র হিসেবে আমরা ত্রিভুজ সূত্র পড়েছিলাম, এক্স্যাক্টলি আমরা ত্রিভুজ সূত্র ইউজ করে বহুভুজের যদি বাহু বরাবর আমরা একাধিক ভেক্টর নিই অ্যান্ড তার রেজাল্ট্যান্ট ক্যালকুলেট করতে চাই বা লব্ধি ক্যালকুলেট করতে চাই, তাহলে আমরা ইজিলি ক্যালকুলেট করতে পারি ত্রিভুজের সূত্র ব্যবহার করে। Well, that's all for today. I'll see you in the next class with some new topic.